নমস্কার। এই জনগণনা বা সেন্সাস সংক্রান্ত আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে এর আগের ভিডিওটা করেছিলাম, যেটা আপনারা বহু লোক দেখেছেন, বহু লোক আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, বিভিন্ন রকম কমেন্ট এসছে। তো আমার মনে হলো যে এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যে সমস্ত কনফিউশন রয়েছে, যেমন কি কি ডেটা দিতে হবে, ডেট অফ বার্থের ডেটা দিতে হবে কি না, বা ইনকাম প্রুফ দিতে হবে কি না, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন যেগুলো আপনাদের মনের মধ্যে ভিড় করে রয়েছে, সেই সব প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। এবং আমি যে আগের ভিডিওটা করেছিলাম সেই ভিডিও সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর উত্তরও আমি দেব। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, বেশ কিছুদিন এখনও গলা ব্যথা রয়েছে এবং আমি খুব জোরে কথা বলতে পারছি না। সো একটু মার্জনা করবেন এই ব্যাপারগুলো। তো চলুন আমরা ব্যাপারটা শুরু করি। তো এই জনগণনা সংক্রান্ত যে সমস্ত কমেন্ট এসছে, যার মধ্যে প্রশ্ন আছে এবং আরও অন্যান্য বহু জিনিস আছে, আমি একটা একটা করে সেগুলোর মধ্যে যাচ্ছি। প্রথমে যে কমেন্টটা আমি দেখছি, যেটা আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, সেটা হচ্ছে যেমন এইখানে অসীম দেবনাথ, উনি লিখেছেন, ঢপের কীর্তন করছেন কেন, সাইটের গণ্ডগোল আছে, আপনি নিজেরটা কি ঠিকঠাক করতে পেরেছেন? এবার এই ব্যাপারটা আমি বলি যে প্রথম কথা হচ্ছে, যেটা আমার মনে হয় আপনারা ভিডিওটা যারা এই ধরনের কমেন্ট করেছেন তারা মন দিয়ে দেখেননি। আমি কিন্তু আমার ওই আগের ভিডিওতে কোথাও সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ বা সেই সংক্রান্ত কোনো তথ্য সেই ভিডিওতে দিইনি। আমি সেন্সাস কি, সেন্সাস কেন দরকার, বা সেন্সাসের মাধ্যম দিয়ে সরকার কী কী তথ্য নর্মালি কালেক্ট করে, এই সংক্রান্ত একটা জেনারেল ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছিলাম, যেটাকে অনেকেই ভিডিওটা সম্পূর্ণ না দেখে বা না বুঝে ওটাকে ওই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপের ভিডিও ভেবে তারা ভিডিওতে এসছেন এবং সেই সংক্রান্ত তথ্য না পেয়ে বা ভুল তথ্য পেয়েছেন মনে করে তারা কিছু কমেন্ট করেছেন। আমি আবারও আপনাদের বলি, ওই ভিডিওটা কোনো সেলফ এনুমারেশন, আমি ওখানে পরিষ্কার করে বলেছিলাম যে সেলফ এনুমারেশনের টিউটোরিয়াল ভিডিও সেন্সাসের সাইটে রয়েছে, আপনারা ওখান থেকে ভিডিও আপনার ল্যাঙ্গুয়েজে দেখে নিতে পারেন। এছাড়াও ইউটিউবে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত প্রচুর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল সেন্সাস কী সেটা আপনাদেরকে জানানো। সেন্সাসের মাধ্যম দিয়ে বেসিক্যালি সরকার কী ডেটা কালেক্ট করে এবং সেই ডেটা কালেক্ট করার প্রয়োজনীয়তাই বা কী, এই বিষয়গুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করেছিলাম। কোনো অবস্থাতেই ওটা সেলফ এনুমারেশন ফর্ম যেটা ফিল আপ করা হচ্ছিল সেই ফর্মের ভিডিও ছিল না, এইটা সবার আগে বুঝতে হবে। আর সাইটের গণ্ডগোল আছে, আপনি নিজেরটা ঠিকঠাক করতে পেরেছেন, আমি দাদা ফর্ম ফিল আপের ভিডিও করিনি। আপনি আগে ভিডিওটা দেখতে হবে। আমরা না এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচণ্ড ধৈর্য হারা হয়ে পড়েছি। একটা ভিডিও 2 মিনিট দেখেই বুঝে ফেলতে চেষ্টা করি যে এই ভিডিও কি বলছে এবং সেই অনুযায়ী একটা কমেন্ট বলে দিলাম। এইভাবে সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো করে অভ্যস্ত, কিন্তু আমি এই চ্যানেল কিন্তু পিওরলি এডুকেশন পারপাসে করেছি এবং এখানে এই চটজলদি সলিউশনের কোনো জায়গা নেই। এখানে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। ভিডিও দেখার পরে যদি আপনার কিছু কোয়ারিজ থাকে সেটা করলে অবশ্যই আমি তার উত্তর দেব, কিন্তু এই ধরনের কমেন্ট করলে পরে অসুবিধা। হ্যাঁ, এটা ঠিক কথাই, সাইট কিন্তু সত্যি সাইটে প্রবলেম ছিল, সাইট বারবার হয়েছে। হ্যাঁ, আমারটাও আমি পুরো ফর্ম ফিল আপ করতে পারিনি, কিন্তু আমি এই সঙ্গে এটাও বলেছিলাম ওই ভিডিওতে যে এইটা কোনো বাধ্যতামূলক নয়। এটার মাধ্যম দিয়ে সরকার আসলে একটা ফোন নাম্বার চাইছেন, যে বাড়িতে যারা সেন্সাস করতে যাবেন তারা যাতে সেই বাড়ির যে হেড তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং কিছু তথ্য সেখানে চাওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া এরকম আরও অনেকে বলেছেন জনগণনা সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। অমল কুমার দাস, দাদা আমি জনগণনা সম্পর্কে কোনো তথ্যই দিইনি। আমি জনগণনা বস্তুটি কী, খায় না মাথায় দেয়, সেইটি বুঝিয়েছি।
কিন্তু জনগণনা বা এই সেলফ এনুমারেশনটা অনেকে মনে করছেন এটাই বোধহয় জনগণনা। এটা জনগণনা নয়। এই জনগণনা যদি এই 10 হয়, তাহলে এই সেলফ এনুমারেশন হচ্ছে 1। আরও 9টা ধাপ বাকি রয়েছে সেখানে। ব্যাপারটা এরকম নয় যে সেলফ এনুমারেশন করে ফেলেছি মানে আমার জনগণনা বা সেন্সাস কমপ্লিট হয়ে গেল। ওটা শুধুমাত্র আপনার বাড়িকে লোকেট করা, আপনার নাম্বারটা যারা সেন্সাস করতে যাবেন বা সেন্সাসের তথ্য সংগ্রহ করতে যাবেন তাদের কাছে থাকা, এই ব্যাপারগুলোকে এনশিওর করা হয়েছে যাতে করে সেন্সাস যারা করবেন তাদের কাজটা আরেকটু ইজি হয়ে যায়। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নয়। বাকি যা তথ্য মানে সেটা যারা সেন্সাস করতে আসবেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে নেবেন। এরপরে আবার অনেক ফালতু ডেটার কথা বলছেন যেটা আদৌ চাওয়া হয়নি। এটা বলেছেন হচ্ছে কি কম্পিটিশন সাকসেস। দাদা, আপনি কি কম্পিটিশন করাবেন আর কি সাকসেস দেবেন আমি বুঝতে পারছি না। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যদি কম্পিটিশন অ্যান্ড সাকসেস বলে চ্যানেল খুলে সেই চ্যানেলে একটা ভিডিও সম্পর্কে কমেন্ট করছেন, সেই ভিডিওটা না দেখে বা না বুঝে, তাহলে পরে কিন্তু লোকে আপনার এই কম্পিটিশন আর সাকসেস সম্পর্কে খুব বাজে ধারণা নেবে। দাদা প্লিজ এইগুলো করবেন না। ভিডিও দেখুন, বুঝুন কি বলতে চাইছে, সেটা করে যদি একটা কমেন্ট করেন তাহলে পরে আর আপনার সেই ওয়েটেজটা থাকবে। এই ধরনের কমেন্টস, এই লাল চুল কানে দুল স্টাইলের কমেন্ট করে দিলে পরে কিন্তু আলটিমেটলি আপনার এই কম্পিটিশন সাকসেস কি 7963 কিন্তু জলে চলে যাবে। দাদা প্লিজ এরকমভাবে বলবেন না। আমি প্রথমত কোনো তথ্য দিইনি। সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে বলে কমেন্ট করে আপনি অ্যাকচুয়ালি ভুল বার্তা দিতে চাইছেন। ওই ভিডিওতে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত আমি কোনো তথ্য দিইনি। শুধুমাত্র সেন্সাস অ্যাজ আ হোল ব্যাপারটা কি সেটা বুঝিয়েছিলাম। এবং আমি যে সত্যি কথাই বলছি তার প্রমাণ এর পরের কমেন্টগুলোতে দেখবেন আছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা বড় হয়েছে সেটা হচ্ছে যে এত বাজে বকবক না করে আসল কথা বলুন। আমি অংশগ্রহণ করব কি করব না। আরেকজন তপন বণিক তিনি বলছেন আপনি একটু বেশি গেজাচ্ছেন, এত গেজানো ভালো লাগছে না। আসলে কি দাদা, এই তপন বাবু বা কি এনা বিশ্বাস, আমি একটা কথা বলি। আসলে আমরা তো আপনাদের মতন অত বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল বা শিক্ষিত বা বলতে পারেন বিদ্বান, অত বড় বড় লোক তো নই আমরা না ওই একটু কথা বুঝতে একটু বেশি সময় লাগে আমাদের। ওই মানে ক্লাসে আমরা স্কুলে পড়েছি, মানে ক্লাসে ওই ফার্স্ট বেঞ্চে যে 4-5 জন বসতো, ওদের দেখতাম ওই টিচার ধরুন বলছেন আচ্ছা বলো তো বলার সঙ্গে সঙ্গে ওরা হাত তুলে ফেললো। মানে টিচার কি কোশ্চেন করবেন সেটা ওদের জানা আর উত্তরও জানা। তো ওরকম স্টুডেন্ট তো ছিলাম না দাদা। আমরা ওই পরের বেঞ্চে বসা স্টুডেন্ট, মানে বাকি 35 জনের মতো। 40 জন স্টুডেন্টের এই প্রথম 5 জন নই। তো আমাদের ওই বুঝতে একটু সময় লাগে, বোঝাতেও একটু সময় লাগে। আপনারা যারা এত বিদ্বান বুদ্ধিমান লোকজন আছেন তারা না একটু স্কিপ করে যান ভিডিওগুলো। কি আর বলবো বলুন। এখন আমি তো ওই 5 জনের জন্য ভিডিও বানাবো না, আমি ওই বাকি 35 জনের জন্য ভিডিও বানাই। কাজে একটু বোঝাতে সময় লাগে। ওই আমরা যখন স্যার হয়তো বললেন কি তোমরা সবাই বুঝেছো, আমরা কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আবার হাত উপর করলাম। ওই সামনের বেঞ্চে বসা ওই 4-5 জন একটু মুচকি হাসলো, এখনও বোঝেনি। তো আমরা ওরকম স্টুডেন্ট তো, ওভাবেই শিখেছি, ওভাবেই পড়েছি। আর এখন যখন আমরা শেখাই বা আমি যখন শেখাচ্ছি বা কিছু বোঝাচ্ছি, তখন আমি ওভাবেই মানে বোঝাতে এবং শেখাতে কমফর্টেবল ফিল করি। আপনাদের মতন বিদ্বান বুদ্ধিমান লোকেরা না হয় চ্যানেলটাকে অ্যাভয়েডই করলেন বা চ্যানেলটাকে স্কিপ করলেন বা ভিডিওটা স্কিপ করলেন, দেখলেন যে এত বড় ভিডিও আছে এ নির্ঘাত যাবে, স্কিপ করে যান। কী বলবো আর বলুন, আর তো আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমি যখন একটা ভিডিও বানাই সেই ভিডিওটা তো আমাকে একটু বোঝাতেই হবে। না যদি বোঝাই তাহলে লোকেরা কী করে বুঝবে। আমি তো মাসেদের জন্য ভিডিও বানাই, আপনাদের মতন ক্লাসেদের জন্য বানাতে পারি না। আপনাদের মতো ক্লাসেদের জন্য নিশ্চয়ই কেউ না কেউ ভিডিও বানান, তা তাদেরগুলো দেখুন। কি আর বলবো বলুন, কারণ এর বাইরে আমার তো আর কিছু বলার নেই। হ্যাঁ, তো আমার ভিডিওতে আমি একটু এলাবোরেটলি বোঝানোর চেষ্টা করি, হয়তো একটু রিপিট হয়ে যায়, কিন্তু তার মাধ্যম দিয়ে অনেকে আবার সেগুলো বুঝতে তাদের ভালো লাগে।
আমি আমি দেখাচ্ছি সেরকম কমেন্টও আছে। যেমন ধরুন পরেশ হালদার তিনি বলেছেন যে চমৎকার যুক্তি প্রদর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে এই যে ব্যাপারটা, তার মানে কি উনি ভিডিওটা দেখেছেন, তাহলে একই ভিডিওয়ে আপনি বলছেন গাজানো, উনি বলছেন চমৎকার যুক্তি প্রদর্শন করেছেন। এবার আমি কাপটা নেব বলুন তো দাদা? আমি তাই রিকোয়েস্ট করছি আপনাদের, আপনারা যারা প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড মানে ওই হাও বললেই বুঝে যান হাওড়া না হাবড়া বলবো, তারা একটু স্কিপ করে করে দেখুন, বা নিজের পক্ষে চ্যানেলটাই না স্কিপ করে দিলেন, কি আর বলবো বলুন, আমার তো আর কিছু বলার নেই। কিন্তু আমার ভিডিও আমি সবার জন্য বানাই, মাসের জন্য বানাই, যাতে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারেন। আমার যে কোনো ভিডিও আপনি দেখুন, মানে এসির বিল বাঁচাবেন কীভাবে সেই ভিডিও দেখুন, আমার 10-12 লাখ লোক দেখে ফেলেছে। আবার হেলথের ওপর ভিডিও, তাও 10-12 লাখ লোক দেখেছে। তো আমি এই মাসেদের জন্য কাজ করতে ভালোবাসি। তো তারা না হয় দেখবেন, আপনাদের মতন 2-4 জন বিদগ্ধ মানুষের সান্নিধ্য হয়তো পাবো না, আফসোস রয়ে যাবে, কি করি বলুন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাও একটু মাথায় রাখবেন। মানে ভিডিও, ভালো ভিডিও একটু লেন্দি হয়, আর ওই চ্যাংরামো ভিডিও যেগুলো হয় সেগুলো শর্ট শর্ট হয় ঠিকই, হয়তো ভালো ভিডিও শর্ট হয়, আমি বানাতে পারি না দাদা। তা আপনারা যদি একটু শেখান তাহলে পরে ভালো শিখবো। আচ্ছা, এরপরে আসি যে এই অরুণ কুমার, অরুণ অরুণ মণ্ডল, অরুণ মণ্ডল কথাটা বলেছেন, এই কথাটা আরও অনেকে বলেছেন, অনেকে খারাপ করে বলেছেন, উনি বেশ ভালো করে বলেছেন যে আপনার আলোচনার টাইটেলে অসঙ্গতি আছে, আর একটু পজিটিভ ভাবুন। এটাও না আমার আমার মনে হয় যে আপনাদেরকে এই ব্যাপারটাও আমার একটু অ্যাড্রেস করা উচিত। আসলে যখন একটা ভিডিও তৈরি করা হয়, তো ভিডিওর যে থাম্বনেল এবং টাইটেলটা তৈরি করা হয়, সেই থাম্বনেল আর টাইটেলটা বেসিক্যালি ওই ভিডিওটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যেটা দেখে আপনি ভিডিওটা ক্লিক করবেন বা ভিডিওটা দেখতে শুরু করবেন। এখন এই যে থাম্বনেলটা আমার এই আগের ভিডিওতে ছিল, তাতে আমি এই ফাঁদ কথাটা ইউজ করেছিলাম, কিন্তু আপনারা যারা এই ফাঁদ ফাঁদ বলে চিল্লেছেন, তারা বোধহয় কোশ্চেন মার্কটা পাশে মিস করে গেছেন। একটু ভালো করে দেখতে হবে তো দাদা, মানে দাদা দিদি দুজনকেই বলছি, একটু ভালো করে দেখতে হবে তো। আমি বলেছি আবার কি নতুন ফাঁদ? কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক মানে আমি অ্যান্সার দিইনি, আমি বলিনি এটা নতুন ফাঁদ, আমি বলেছি এটা কি নতুন ফাঁদ। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো যখন আপনি একটা থাম্বনেল ডিজাইন করছেন, তখন সেখানে ওই একটা ইনকুইজিটিভনেস নিয়ে আসতে হবে, মানে একটা কৌতূহল তৈরি করার ব্যাপার, এটা করতে হয়, এটা প্যাকেজিং বলে। হ্যাঁ, মানে এবার এই প্যাকেজিংটা যদি আপনারা ভিডিওর মূল কথা ভেবে ফেলেন, তাহলে পরে খুব মুশকিল। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন হ্যাঁ, আপনাদের ওই ফেভিকুইকের একটা মনে আছে, মানে এক ভদ্রলোক ছিপ ফেলে মাছ ধরছেন, আর খুব একটা শান্ত পরিবেশ, হঠাৎ করে একজন একটা লাঠি হাতে ক্যামাও 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 করতে করতে এগিয়ে আসলো। ভদ্রলোক অবাক হয়ে দেখছি আবার কে আসলো বোধ হয়। তো সেই যিনি ওই লাঠি হাতে এগিয়ে আসলেন, তিনি লাঠির ফোঁটায় 5টা ফেভিকুইকের ড্রপ লাগিয়ে দিলেন এরকম, দিয়ে ওই জলের তলায় ধরলেন। ধরার পরে হাতটা করে উঠলো, তুলে দেখলেন 5খানা মাছ গেঁথে গেছে। আর যে ভদ্রলোক ছিপ ফেলে এতক্ষণ অবধি একটাও মাছ ধরতে পারেননি, তিনি অবাক। একটা মনে পড়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি কি ফেভিকুইকের ওই একটা ড্রপে একটা মাছ আটকে যায়? বাস্তবে সম্ভব? ওটা অ্যাডভার্টাইজমেন্ট, আর ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখেই আপনি ফেভিকুইকটা কিনে এনে আপনার বাড়ির মাল জোড়া লাগান, সেখানে কিন্তু আপনি ওই মাছ ধরেন না। তো ঠিক একই রকমভাবে এই থাম্বনেল বা টাইটেল হচ্ছে যে কোনো আমরা যখন একটা ভিডিও দিই, সেই ভিডিওর ওপরের মোড়কে আমি বলিনি এটা ফাঁদ, আমি বলেছি এটা কি ফাঁদ, আমি কোশ্চেন মার্ক একটা কোশ্চেন করেছি। এই কোশ্চেনটাকেই ধরে যারা এটা এই ধরনের কমেন্ট করেছেন, ইনি খুব পোলাইটলি করেছেন, এবং আমি এনার বক্তব্যকে আমি একদম অ্যাকসেপ্ট করছি। কিন্তু যারা বলেছেন কেন বলেছেন এই আপনি দেশদ্রোহী, দাদা আপনি আগে সবার আগে বাংলাটাকে শিখুন। আপনাদের সমস্যা হচ্ছে আমরা বাংলাটাও ভুলে গেছি, আমরা কোশ্চেন মার্ক মানছি না, কোশ্চেন এক্সক্লামেশন সাইনগুলো কোথায় পড়ছে সেগুলো খেয়াল করছি না। বাংলাটা তো আগে শিখতে হবে, তারপরে
আপনারা এই ধরনের কমেন্ট করুন, আমি তখন নেব। আর তা না হলে আপনারা এই কমেন্ট করবেন, এই কমেন্টের কোনো ভ্যালু নেই আমার কাছে, আমি পাত্তাই দিই না এই ধরনের কমেন্ট। এই যারা এই লাল চুল কানে দুল স্টাইলের কমেন্ট যেগুলো আসে না, আমি ওই কমেন্ট দেখিও না আর উত্তরও দিই না। আমি জাস্ট, কিন্তু আপনারাও মনে করতে পারেন যে কমেন্ট করে বোধহয় আমার কিচ্ছু যায় আসে না এই আপনাদের এই কমেন্টে। তো কমেন্ট, সেই কমেন্টটাই আমি ভ্যালু দিই যে কমেন্টটা সত্যি সত্যি ভিডিওটা দেখে এবং তারপরে গঠনমূলক সমালোচনার মাধ্যমে করা হয়েছে, সেইটা করতে শিখতে হবে। হ্যাঁ, এই রকম কমেন্ট, ইনি যে কমেন্টটা করেছেন এটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, অর্থাৎ উনি বলেছেন আর একটু পজিটিভ ভাবুন, খুব সুন্দর করে বলেছেন, আমি সেই কারণে উত্তরটা দিলাম। আর ওই কমেন্টগুলোকে আমি এখানে দেখানোর প্রয়োজনও মনে করিনি, ঠিক আছে? তো ওই কমেন্ট আমার কাছে যায় আসে না। আর যদি খুব নেগেটিভ কমেন্ট চলে আসে, আমি কি করি জানেন তো, আমি ওই 3টে ডটটা সিলেক্ট করে তাকে চ্যানেল থেকে হাইড করে দিই, ব্যাস হয়ে গেল। সে আর কোনো দিনই আমার চ্যানেলে কোনো কমেন্টই করতে পারবে না। আমার ভিডিও দেখতে হবে কিন্তু কমেন্ট করতে পারবে না। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা যদি শিখতে চান, যদি আপনারা নিজেরা ইউটিউব নিয়ে কিছু করতে চান, সাকসেসফুল হতে চান, আমি তো লাস্ট 1.5 বছরের মধ্যে আমার 2.5 লক্ষ সাবস্ক্রাইবার এসছে, বহু ভিডিও আমার রয়েছে এটা 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে। যদি আপনারা ওই সাকসেসটা পেতে চান তাহলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের জন্য ইউটিউব কীভাবে করতে হবে তার একটা কোর্স নিয়ে আসবো, এবং বিনা পয়সার কোর্স হবে, পয়সা দিতে হবে না তার জন্য। কিন্তু যদি আপনারা চান, আপনারা কমেন্ট করে জানান। যদি অনেকে কমেন্ট করেন, আমি আপনাদের কিন্তু সত্যি সত্যি ইউটিউব শেখাতে পারি। এবং ইউটিউব আজকে এমন একটা জায়গা তৈরি করছে, এটা কিন্তু একটা সাইড বিজনেস হতে পারে, এটা আপনার ভবিষ্যতের পেনশন হতে পারে, এটা আপনার একটা আলাদা স্ট্রিম অফ রেভিনিউ তৈরি করার রাস্তা হতে পারে, শুধুমাত্র নিজের প্যাশনকে ফলো করার জন্য একটা দুর্দান্ত জায়গা হতে পারে। মাথায় রাখুন, যদি চান অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদেরকে শেখাবো সেটা। আচ্ছা, যাই হোক, এইটা হয়ে গেল। তা এই ব্যাপারটা আমার বলার ছিল যে অসঙ্গতি আছে, অসঙ্গতি নেই, আমি ওটা অ্যাকচুয়ালি কোশ্চেন মার্ক করেছিলাম। আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে এটা দেখিয়েছি যে এটা কোনো ফাঁদ নয়, এটা একটা নর্মাল প্রসেস, এটা সরকারের কী কী কাজে লাগে সেই সব কিছু। আর সেই ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখে স্কিপ করে করে গিয়ে থাকেন, তার দায় আমার নয় দাদা। আচ্ছা, এরপরে যাই। এরপরে একজন লিখেছেন জ্ঞান কর, উনি লিখেছেন আপনার ভিডিওটা সিএম অ্যান্ড হোম মিনিস্ট্রি, আইটি মিনিস্ট্রিকে টুইট করছি। খুব ভালো দাদা, আমি হেভি খুশি হয়েছি। আপনারা টুইট করুন, আপনারা এভাবে পাশে থাকুন, আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, টুইট করছেন, করছেন, এতে ভালোই হচ্ছে, আমারও ভালো হচ্ছে, সাধারণ লোকেরও ভালো হচ্ছে, তাদের কাছেও সেই নলেজে জিনিসগুলো যাচ্ছে। তো খুব ভালো লাগলো। একজন বলেছেন বিউটিফুল ডেসক্রিপশন, একজন বলেছেন ভেরি গুড ডিসকাশন, কংগ্রাচুলেশনস কানুচন্দ্র পাল, আর শেখর চৌধুরী বলেছেন বিউটিফুল ডেসক্রিপশনস। তো অর্থাৎ অনেকেই আছেন যারা ভিডিওটা পুরো দেখেছেন, মন দিয়ে দেখেছেন, বুঝেছেন এবং সেই অনুযায়ী উত্তর দিয়েছেন বা কমেন্ট করেছেন। আমরা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার সম্মান প্রদর্শন আমি করলাম। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, সাপোর্ট দিন, সো দ্যাট আমরা এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। তো এই ব্যাপারটা এরপরে আমি দেখি কি একজন বলেছেন আদিত্য মণ্ডল, লোকেশনটা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছি না দাদা, সত্যি করা যাচ্ছে না, করা যাচ্ছিল না, সাইটে প্রচুর সমস্যা ছিল, সাইট মাঝে মাঝেই হ্যাং করছিল, লোকেশন অ্যাডজাস্ট করা যাচ্ছিল না, ক্যাপচা আসছে না, এরকম নানা রকম সমস্যা ছিল। কিন্তু আপনাদেরকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি যে এইটা কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি সেলফ এনুমারেশন করতে পারলেন না বা পারলেন না, তার কোনোটার জন্যই কিন্তু আপনার এই কী বলবো, সেন্সাসে অংশগ্রহণ কিন্তু থমকে যাবে না। আপনার বাড়িতে লোক যাবে, তারা তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্য সংগ্রহ করে তারা আপলোড করবে, আপনার তথ্য সরকারের কাছে পৌঁছবে, আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। এইটার মাধ্যম দিয়ে সরকার বেসিক্যালি একটু যারা কাজ করবেন সেন্সাসে তাদের জন্য কাজটা একটু সোজা করতে চেয়েছিলেন।
অনেকেই ফিল আপ করতে পেরেছেন, অনেকে পারেননি, কিন্তু যারা পারেননি তাদেরও বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই। আপনারা একদম অ্যাসিওর থাকুন যে আপনাদের তথ্য সঠিক সময়ে সরকার কালেক্ট করে নেবে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আর এই কথাটা অনেকেই বলেছেন যে ইনকাম ক্রাইটেরিয়া তো কোথাও পাচ্ছি না, 34টা কোশ্চেনের মধ্যে ইনকাম ক্রাইটেরিয়া নেই। আমি আবারও বলছি, রিপিট করছি বারবার করে, কারণ বারবার করে এই কমেন্ট হয়েছে। আমি কোথাও সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ দেখাইনি, আমি সেন্সাস অ্যাজ আ হোল কী বস্তু সেটা বুঝিয়েছি। এবং এই সেন্সাসে কিন্তু ইনকামও একটা ক্রাইটেরিয়া। আপনারা দেখবেন ইন ফিউচার, কারণ আরও তো অনেকটা লেংদি প্রসেস সেন্সাসের। সেই প্রসেস যখন শেষ হবে আপনি দেখবেন ইনকাম সংক্রান্ত তথ্য সেন্সাস থেকে নেবে। কারণ এটা না নিলে পরে সরকারের কাছে এই ধারণাটা তৈরি হয় না যে সত্যি সত্যি আমরা কেমন আছি, কারণ ইনকাম তো একটা বড় ক্রাইটেরিয়া। তো সেই কারণে সেন্সাসের মধ্যে ইনকাম থাকবে। এবার ইনকাম থাকবে, আপনার এদের এডুকেশন থাকবে, আপনার হেলথের প্যারামিটার্স থাকবে, এগুলো সব নিয়েই সেন্সাস। সেই কারণেই সেন্সাসটা করা হয়, যাতে মানে সরকার এটা জানতে চায় যে তাদের মানে আমরা যারা নাগরিক তারা কেমন আছি, আমাদের কোথায় সুবিধে কোথায় অসুবিধে, সেগুলো সরকার মেজার করবে তো এই জায়গা থেকে, সেন্সাস থেকে। সুতরাং আরও অনেক তথ্য সেখানে দিতে হবে, তার মধ্যে ইনকামও থাকবে। আপনারা দেখুন, পুরো প্রসেসটা কমপ্লিট হলে আপনারাও বুঝতে পারবেন। আর এর পরে আরও যে ধরুন বিভিন্ন সময় বিভিন্ন এই সেন্সাসের প্রক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো হবে, তাতে বিভিন্ন সময় যে আপডেটগুলো আসবে, সেই আপডেটগুলো আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিওতে দেব, যদি মনে হয় যে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমি এই চ্যানেলে তো আপনারা জানেনই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও করি। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলা সব ইনফরমেশন আমরা প্রোভাইড করি। সুতরাং মানে কী বলবো, ভ্যারাইটি অফ কন্টেন্ট, ভ্যারাইটি অফ টপিক সেখানে রয়েছে, আলাদা আলাদা প্লেলিস্টের আন্ডারে আছে। আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এবং এত ধরনের টপিক থাকার জন্য আমরা যদি মনে করি যে আবার নতুন কোনো সমস্যা আছে, যে সমস্যাটা আপনাদেরকে জানানো উচিত, তখন আমরা নিশ্চয়ই কিন্তু সেন্সাসের ওপরে ভিডিও করব। তাই সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমরা আপনাদের প্রয়োজনীয় এই ভিডিওগুলো যখনই নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান। আচ্ছা, এইটা হয়ে গেল। আচ্ছা, আমি দেখি যে শেষ করার আগে আর কিছু আছে নাকি। আচ্ছা, এইখানে ওপি সাহা বলেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, এইরকম সচেতন ও শিক্ষামূলক ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আপনাদের এই ধরনের সাপোর্ট আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে এবং এইটা প্রমাণ করে যে ভিডিওটা কিন্তু যেভাবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমি আবারও তাদেরকে রিকোয়েস্ট করব, আইদার ভিডিওটা পুরো দেখে বুঝে কমেন্ট করুন, শুধু আমার ভিডিও বলে নয়, যে কোনো ভিডিওতেই। আর তা না হলে কমেন্ট করবেন না। এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে ডিমোটিভেট করে না, কারণ আমি এইগুলোকে ইগনোর করতে জানি। কিন্তু অনেক ইউটিউবার রয়েছেন যারা ধরুন নতুন করছেন বা একটু সেন্সিটিভ বেশি, তারা হয়তো ইগনোর করতে পারলেন না। তো তাদেরকে মানে কষ্ট দেওয়া আমার মনে হয় না আপনাদের সেই অধিকার আছে। আচ্ছা, এবারে দেখি এরপরে কি আছে। এবার নাইস এক্সপ্লেনেশন বলেছেন, একটা ডিটেল ভিডিও বানানোর অনুরোধ রইল। দাদা, আমি সেলফ এনুমারেশনের উপর আর তো ভিডিও বানানোর কিছু নেই, কারণ ওটা বন্ধ হয়ে গেছে। আর তার আগেও প্রচুর ভিডিও ইউটিউবে ছিল, শুধু আরেকটা ভিডিও করে লাভ কী ছিল। আপনাদের কাছে ভিডিও নিশ্চয়ই এরকম এসছে। আচ্ছা, 34 কোশ্চেন্সের ভিতর কোনো ইনকাম রেসিডেন্ট মুভমেন্ট চাওয়া হয়নি, এখন হয়নি। এটা যারা ঘরে আসবেন ডেটা কালেক্ট করতে, তারা কিন্তু এইগুলো নেবেন, এই ডেটাগুলো নেবেন, এই ডেটা দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে তাহলে তো মোটামুটি হয়েই গেল। আর তো আমি সেরকম তো হয়নি। আচ্ছা, এইখানেই অমিত দত্ত উনি একটা বলেছেন, ওনার আমি মানে এইটাকে নিয়ে দেখছিলাম, খুব বয়স্ক একজন লোক। তো বয়স তো তোমার ভালোই হয়েছে, সেন্সাস তো তোমার জীবনে এটাই প্রথম নয়। নিজের চ্যানেলের স্বার্থে ভাট বকা ঠিক নয়। দেশে বাস করতে হলে দেশের স্বার্থে তথ্য তো দিতেই হতে পারে, এতে অসুবিধা কিসে? আমি কোথাও বলিনি অসুবিধা। আর অমিতবাবু, হ্যাঁ অমিতবাবু, আপনারও তো বয়স অনেক হয়েছে, এই বয়সে এই ধরনের মন্তব্য ভালো লাগে করতে? প্লিজ একটু ভাবুন। সোশ্যাল মিডিয়া আপনার হাতে আছে আর আপনি কমেন্ট করতে পারেন বলেই এই ধরনের কমেন্ট বহু ইউটিউবারকে ডিমোরালাইজ করে দেয়।
আমাকে করে না, আমি এইগুলোকে পাত্তা দিই না। আমি এই ধরনের কমেন্ট আর একবার যদি আপনার কাছ থেকে পাই, আমি আপনাকে হাইড ফ্রম দ্য চ্যানেল করে দেবো, আমার কিছু যায় আসে না। কিন্তু কারণ আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে ইউটিউব আমার রুজি রুটি নয়, তো কাজেই আমি সেটা করতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ধরনের মন্তব্য করবেন না প্লিজ। আপনি ভিডিওটা দেখেনই ঠিক করে, যদি দেখতেন, যদি বুঝতেন, তাহলে এই মন্তব্যটা করার আগে আপনি নিজের নিশ্চয়ই পেনটাকে একটু আটকে দিতেন বা কিবোর্ডটাকে। তো এরকম করবেন না, আপনি ভিডিও দেখুন, বুঝুন, তারপরে মন্তব্য করুন। আর সেই মন্তব্যের মধ্যে একটা শালীনতা থাকা উচিত। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে কেমন যেন সমস্ত শালীনতা, ভদ্রতা, এগুলো সব বিসর্জন দিয়ে দিচ্ছি। এটা কি ভালো হচ্ছে? আমরা কি একটা ভালো দিকে নিজেকে নিয়ে যাচ্ছি? দেশের সমাজ যদি খারাপ হয়ে যায়, তাহলে কি দেশ ভালো হবে? ভাবুন। আর দেশ বিরোধী কোনো কথা আমি বলিনি, তার প্রমাণ এখানকার বহু কমেন্ট রয়েছে। আপনি বোধহয় ভিডিওটা দরকার হলে আরেকবার দেখুন মন দিয়ে, তারপরে এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না। এই ধরনের কমেন্ট করে আপনি ভাবছেন আমি নিজেকে বিরাট কিছু একটা করলাম বোধহয়, আসলে কিছুই করলেন না। আপনি এটা প্রমাণ করলেন যে আপনার আপব্রিঙ্গিংটা ওদের সেই রকম হয়নি। যাই হোক, আর কি বলবো, তো মোটামুটিভাবে এখানেই শেষ করছি। আবারও আরেকবার মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ আপনাদের প্রয়োজনীয় জীবন ধারণের প্রয়োজনীয় ভিডিওগুলো আমি এই চ্যানেলে নিয়মিত নিয়ে আসি। এটা বিভিন্ন ধরনের টেকনোলজি থাকে, হেলথ থাকে, এই ধরনের ডে টু ডে রিকোয়ারমেন্টের যে জিনিসগুলো আছে সেগুলো থাকে। সো সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।